এক বন মুরগির বাসাতে একটা ঈগলের ডিম রাখা হয়েছিল। বন মুরগি ডিমে তা দিয়ে যে বাচ্চা হয়েছিল সে বন মুরগি বলেই পালিত হতে থাকলো। ক্রমে ক্রমে সে ঈগলের বাচ্চা দেখতে ঈগলের মতো হলেও বন মুরগির স্বভাবই পেল। সে খাবারের জন্য আস্তাকুড় আছড়াতো, বন মুরগির মতো ডাক ছাড়তো এবং কয়েক ফুটের বেশি উড়তো না। বন মুরগি বেশি উড়তে পারে না। একদিন সে একটি ঈগলকে মহিমাময় ভঙ্গিতে সাবলীলভাবে আকাশে উড়তে দেখলো। সে তখন অন্য সঙ্গীদের জিজ্ঞেস করলো, ওই সুন্দর পাখিটি কি পাখি? বন মুরগিরা বলল, ওটি ঈগল, একটি অসাধারণ পাখি, কিন্তু তুমি ওর মতো উড়তে পারবে না, কারণ তুমি এখন বন মুরগি হয়ে গেছো। বন মুরগিদের সঙ্গী ঈগল এরপর এই কথা সত্য মনে করে বন মুরগিদের একজন হয়েই জীবনযাপন করে একদিন ভবলীলা সাঙ্গ করলো। বেচারা জানেই না যে সে আসলে ঈগল। সে জন্মেছিল আকাশের উঁচুতে ওড়ার জন্য, কিন্তু দুর্ঘটনা চক্রে আস্তাকুড়ের পরিবেশকে এড়াতে পারলো না। এজন্যই সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, মানে নিজেকে জানো। অধিকাংশ মানুষ সম্পর্কেই এই কথা সত্য। জীবন সম্পর্কে দুর্ভাগ্যজনক সত্যটি অলিভার উইন্ডেল হোমসের ভাষায় প্রকাশ করা যায়। বেশিরভাগ মানুষই যখন জীবনের অন্তিম লগ্নে পৌঁছায় তখনও তাদের মধ্যে কিছু করার ক্ষমতা অবশিষ্ট থাকে। আমরা সমস্তটুকুর সদ্ব্যবহার করতে পারি না, তার কারণ আমাদের দূরদৃষ্টির অভাব। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে ঈগলের ক্ষমতা আয়ত্ত করতে হবে। সফল ব্যক্তিদের সান্নিধ্যে সফল হওয়ার সম্ভাবনা, চিন্তাশীলদের সান্নিধ্যে ভাবুক হওয়ার সম্ভাবনা, দানী ব্যক্তিদের সান্নিধ্যে দানশীল হওয়ার সম্ভাবনা, আবার সিদ্ধারান্বেষীদের সান্নিধ্যে সিদ্ধান্বেষী হওয়ার সম্ভাবনা থাকে। জীবনে সফল হলে ক্ষুদ্রমান ব্যক্তিরা বিদ্রুপ করার ও সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তাদের সঙ্গে লড়াই না করলেই আপনি জয়ী হবেন। সামরিক কৌশলও সেই রকম। যদি কেউ আপনাকে আঘাত করার জন্য লক্ষ্য করে, তবে আঘাত আটকাবার চেষ্টা না করে ঘুরে দাঁড়াবেন, কারণ আঘাত আটকাতে গেলেও শক্তির প্রয়োজন। শক্তির অপচয় না করে অন্য উৎপাদনশীল কাজে শক্তির প্রয়োগই শ্রেয়। ক্ষুদ্রমান ব্যক্তিদের সঙ্গে লড়তে গেলে তাদের স্তরে নেমে আসতে হয়। তারাও তাই চাই। এই সমস্ত লোকেরা টেনে আপনাকে তাদের স্তরে নামিয়ে আনুক, এরকম হতে দেবেন না। স্মরণ রাখা উচিত কি ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে, শুধু তাই নিয়ে নয়, কাদের সঙ্গ এড়িয়ে চলে তাই দিয়েও মানুষের চরিত্র বিচার হয়। আসল কথা হচ্ছে, দোষ ধরা যাদের স্বভাব তারা স্বর্গেরও ত্রুটি খুঁজে বের করতে পারে। এ ধরনের লোকের সঙ্গ এড়িয়ে চলাই আপনার জন্য মঙ্গলজনক। গল্পে আছে, একজন কৃষক তার ক্ষেতে কুমড়ো ফলিয়েছিলেন। কুমড়ো যখন খুব ছোট, তখন মাচার একটি ছোট কুমড়োকে একটি কাচের জারের মধ্যে ভরে জারটি মাচা থেকে ঝুলিয়ে দিলেন। কুমড়ো যখন তোলার মতো হলো, তখন দেখা গেল অন্য কুমড়ো বেশ বড় এবং বিভিন্ন আকৃতির হলেও কাচের জারের মধ্যে রাখা কুমড়োটি কাচের জারের আকৃতি পেয়েছে। তার বেশি সে বাড়তে পারেনি। মানুষও তার নিজের ধারণা ও চিন্তার সীমার মধ্যেই বাড়ে, তার বাইরে যেতে পারে না। আপনার চিন্তার জগৎকে প্রসারিত করতে বেশি বেশি বই ও পত্রিকা পড়ুন। অনলাইনে অবাঞ্ছিত সময় না কাটিয়ে অনলাইনেই পড়ালেখার কাজটি করতে পারেন।